আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সুধীবৃন্দ, আপনাকে সবজান্তার পাঠশালায় সাদর সম্ভাষণ। সবজান্তার পাঠশালার আজকে আপনারা দেখবেন কমন ডায়লগ সেট 1, তার মানে একটা ডায়লগ দিয়ে আপনি শত শত ডায়লগ লিখতে পারবেন। সেই থিওরিটা আমি সুন্দর করে বোঝাচ্ছি এবং এর বাংলা অর্থ সহ সুন্দর করে দেখাবো। এবং ডায়লগ লেখার ক্ষেত্রে আপনার এই 5টি নিয়ম সর্বদা অনুসরণ করতে হবে, তাহলে আপনি ডায়লগের ভিতর যে 10 নাম্বার থাকে সেই 10-এর ভিতর 10 পাবেন। এবং সেই সাথে আপনি এই প্রথম এই 5টি বিষয় সম্পর্কে আমি ডায়লগটা প্রথম সেটিং করে আপনাদের দেখাবো প্রথম পার্টে। আর আপনারা এখানে আমি 20টি ডায়লগ কমন ডায়লগ হিসাবে দিয়েছি। আপনারা প্রথম যে সেটিং আছে ওই সেটিং অনুসারে এই 20টা যে কোনো একটা দিতে পারবেন। শুধু এই 20টা নয়, আপনি এইখানে শত শত ডায়লগ এই থিওরি ব্যবহার করে, এখানে যে থিওরিটা দেখানো আছে এই থিওরিটা ব্যবহার করে আপনি এরকম শত শত কমন ডায়লগ লিখতে পারবেন। শত শত আপনি কমন ডায়লগ লিখতে পারবেন। এই গুড সাইডে যে বিষয়টা বলবে সেই সাবজেক্টের জায়গায় আপনি এই সাবজেক্টটা বসাবেন, শুধু সাবজেক্ট বসাবেন। আর এইখানে আপনার বেনিফিট 1 এবং বেনিফিট 2 কিভাবে ব্যবহার করবেন, এর মাঝে কিভাবে সংযোজন দেবেন সেই সম্পর্কে আমি সুন্দরভাবে বলছি। খুব মনোযোগ দিয়ে এই পার্টটা দেখুন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সুন্দর করে বলছি, দয়া করে একটু দেখুন। তাহলে প্রথম ডায়লগ লেখার ক্ষেত্রে আপনাকে এই 5টা নিয়ম অনুসরণ করতে হবে। প্রথম নম্বরে দেওয়া আছে যে কোনো দুইজন ব্যক্তির নামের পরে কোলন চিহ্ন ব্যবহার করতে হবে। মানে এই যে দুইটা ফুটা আছে এটাকে মূলত বলা হয় কোলন। আপনি এই বিসর্গ চিহ্ন দিতে পারবেন না, তার মানে এই বিসর্গ চিহ্ন মানে এইরকম মাঝে ফাঁকা রেখে আপনি দিতে পারবেন না, তখন হয়ে যাবে বিসর্গ। আর এইরকম দুইটা ফুটা হলে তখন হবে কোলন চিহ্ন। এই দেখুন প্রতিটা আমি দেখাইছি এভাবে কোলন চিহ্ন আপনাকে ব্যবহার করতে হবে। 2 নম্বর নিয়ম হচ্ছে কোলন চিহ্ন এরপর প্রত্যেক বাক্য সোজা করে লিখতে হবে। এর মানে হচ্ছে এই দেখুন আমি যে এখানে কোলন চিহ্ন ব্যবহার করছি, এই কোলন চিহ্নর পর এই যে লাইনটা, এই লাইনগুলো সোজা হবে। তার মানে আপনাকে এই যে এই লাইনের কোনো ফাঁক রাখতে হবে এবং সোজা হতে হবে। দেখুন এই সেন্টেন্সটা পুরোপুরি শেষ হয়েছে, কিন্তু এখানে আরও আছে। আপনি এই সেন্টেন্সটা এর শুরুতে লিখতে পারবেন না, তার মানে এই সোজা হইতে হবে ডায়লগে। এই কথাটা অবশ্যই মনে রাখবেন এবং এই অনুসারে লিখলে 10-এর ভিতর 10 পাবেন। 3 নম্বরের নিয়মে বলা আছে ডায়লগের অল অক্সিলারি ভার্বের কন্ট্রাক্টেড ফর্ম মানে সংক্ষিপ্ত রূপ। দেখুন এখানে অক্সিলারি ভার্ব এম লেখা আছে, অর্থাৎ অ্যাপোস্ট্রফ এম লেখা আছে। আপনি এইভাবে লিখতে পারবেন না যে আই এর পরে এম এর পূর্ণ রূপ লেখা যায় না ডায়লগে। এই যে অক্সিলারি ভার্ব এর কন্ট্রাক্টেড ফর্ম এই অ্যাপোস্ট্রফ দিয়ে এম লিখতে হয়। তার মানে যতগুলো আপনার অক্সিলারি ভার্ব পড়বে এভাবে কন্ট্রাক্টেড ফর্ম লিখতে হবে। এইটা হলো 3 নম্বর পয়েন্ট। 4-এ বলা হয়েছে ডায়লগের শুরুতে সম্ভাষণ সহ ব্যক্তিগত ভালো মন্দ জিজ্ঞাসা করতে। তার মানে এই প্রথম অংশে অর্থাৎ ব্যক্তিগত এবং ভালো মন্দ জিজ্ঞাসা করে এবং সম্ভাষণ দিয়েই মূলত ডায়লগ শুরু করতে হয়। এবং 5-এ বলা হয়েছে ডায়লগের শেষে বিদায় সম্ভাষণ দিয়ে শেষ করা। তার মানে এই শেষেও আপনাকে একটা বিদায় সম্ভাষণ দিয়ে এই ডায়লগটা শেষ করা। এইটা হলো মূল হলো এই ডায়লগের 5টি নিয়ম অনুসরণ করে লিখলে আপনি 10-এর ভিতর 10 পাবেন। তাহলে প্রথম আমি বলছি ভালোভাবে খেয়াল করুন। এইবার দেখুন একটি ডায়লগ দিয়ে শত শত ডায়লগ লেখার নয়া কৌশল। তার মানে এই কমন ডায়লগের ক্ষেত্রে এটা গুড সাইড। তার মানে আপনি এই যে আমি এখানে দিয়ে দিছি সব, এই 5টা যে কোনো একটা সাবজেক্ট আপনি বসাই এই সাবজেক্টের এখানে বসাবেন। তাহলে আমি এই 5টার ভিতর ধরুন আমি এই ইংলিশ লার্নিংটা নিলাম, ইংরেজি শিক্ষা সম্পর্কে। তাহলে আমি এইটা প্রথম কি করব, প্রথম আপনি ব্যক্তি দুইজন থাকবে। একটা হচ্ছে আবনান, হ্যালো হামিদ, হাউ আর ইউ। আবনান বলছে ওহে হামিদ তুমি কেমন আছো। তখন হামিদ অবশ্যই উত্তর দেবে, বলবে আই এম ফাইন। এইখানে কমা দিয়ে থ্যাংক ইউ, তাকে ধন্যবাদ জ্ঞাপন করতে দিয়ে ফুল স্টপ। তারপরে আবার জিজ্ঞাসা করা হবে অ্যান্ড দে, অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইউ, তোমার অবস্থা বা তোমার খবর কি। এরপরে আবার আবনান বলবে, তারপরে আই এম ফাইন টু, আমিও ভালো আছি। আর এগুলো অ্যাপোস্ট্রফ কন্ট্রাক্টেড ফর্ম ব্যবহার করতে হবে। ডু ইউ নো অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ, এই যে সাবজেক্ট, এই সাবজেক্টের জায়গায় আমরা কি বসাবো, এই যে আপনি শত শত গুড সাইডে আমি এই ইংলিশ লার্নিংটা দিচ্ছি। তাহলে দেখুন এই বাক্যটার এবার আমরা এভাবে বলবো যে আই এম ফাইন টু, আমিও ভালো আছি। ডু ইউ নো অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ, এখানে দেবো ইংলিশ লার্নিং, তুমি কি ইংরেজির গুরুত্ব সম্পর্কে জানো। এইবার হামিদ উত্তর দেবে ইয়েস, এরপরে কমা দেবেন আই নো, আমি জানি, এরপরে ফুল স্টপ। এইবার সাবজেক্ট ইংলিশ লার্নিং প্লেস অ্যান ইম্পর্ট্যান্স রোল ইন আওয়ার লাইফ। তার মানে ইংরেজি শিক্ষা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরে আবনান বলছে কাইন্ডলি, অনুগ্রহপূর্বক, ক্যান ইউ গিভ মি সাম ইনফরমেশন অ্যাবাউট দিস ইংলিশ লার্নিং। এর মানে হচ্ছে তুমি কি আমাকে কিছু এই ইংরেজি শিক্ষা সম্পর্কে তথ্য দিতে পারো। তখন হামিদ বলছে অফকোর্স। আর এই অফকোর্স এবং এই শিওরলি এরপরে 100% ফুল স্টপ দিতে হয়, সবসময় মনে রাখবেন। এবার বলছে অফকোর্স দ্য পারপোজ অফ ইংলিশ লার্নিং, মানে ইংরেজি শিক্ষার উদ্দেশ্য ইজ দ্য স্ট্রেন্থ, উন্নতি করে বা শক্তি করে আওয়ার নলেজ অ্যান্ড ওয়াইজডম, আমাদের জ্ঞান এবং প্রজ্ঞাকে। পরের বাক্য হচ্ছে দ্য পারপোজ অফ ইংলিশ লার্নিং, ইংরেজি শিক্ষার উদ্দেশ্য ইমপ্রুভ, উন্নতি করা আওয়ার ওয়াইজডম অ্যান্ড বিহেভিয়ার, অর্থাৎ আমাদের প্রজ্ঞা এবং আচরণকে।
ইট হেল্পস আস ইন মেনি ওয়েজ, এটা বিভিন্নভাবে আমাদের সাহায্য করে। এইবার দেখুন আপনার বলছে ক্যান ইউ গিভ মি সাম এক্সাম্পলস অফ হাউ ইট হেল্পস, তুমি কি আমাকে কিছু উদাহরণ দিতে পারে এটা কিভাবে সাহায্য করে। এইবার হামিদ বলছে শিওর, আর শিওরের পর অবশ্যই আপনার কি দিতে হবে ফুল স্টপ। সাবজেক্টের জায়গায় আমরা দেব ইংলিশ লার্নিং হেল্পস আস টু বেনিফিট ওয়ান, এই বেনিফিট ওয়ানে আপনার ইচ্ছা মতো যে কোনো একটা বসাবেন। তাহলে আপনি বসান যেতে ইংলিশ লার্নিং, তাহলে আমাদের কি করতে পারে, পড়তে পারে, পড়ার ক্ষেত্রে দিতে পারে এবং রাইটের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। তাহলে যে কোনো দুইটা বেনিফিট আপনি দিতে পারেন, আপনার স্বাধীনভাবে দিতে পারেন। তাহলে এই সেন্টেন্সটা আমরা বলতে পারি ইংলিশ লার্নিং হেল্পস আস টু রাইট অ্যান্ড রিড। এছাড়া আপনাকে এইখানে আরো বেনিফিট হিসাবে এখানে সুন্দর করে আমি 20 নম্বরে দিয়ে দিচ্ছি, আপনি এইভাবে ইউজ করতে পারবেন। দেখুন এই 20 নম্বরে আমি দিচ্ছি লার্নিং ইংলিশ সম্পর্কে, ডু ইউ নো অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। এই যে আপনি এভাবে ইয়েস ইংলিশ হেল্পস আস কানেক্ট উইথ দ্য ওয়ার্ল্ড, এই যে আপনি বিভিন্ন রকমের তথ্যগুলো দিতে পারবেন, সেইগুলো আমি এখানে আরেকটা নমুনা তথ্য আপনি দেখাইছি, আপনি এগুলো অবশ্যই দেখবেন এবং এগুলো আমি আরো পরেই একটু বলছি। তাহলে এই সেন্টেন্সের বেনিফিট হিসেবে আমরা উই কানেক্ট উইথ দ্য ওয়ার্ল্ড লিখতে পারি, অথবা লিখতে পারি লার্নিং হেল্পস আস টু রাইট অ্যান্ড রিড। তাহলে দেখুন হয়ে গেল। এরপরে আপনি ইংলিশ লার্নিং সম্পর্কে যদি পারেন তাহলে এরপরে 1 থেকে 2 জোড়া লেখেন, তাহলে আপনি 100% 10-এর ভিতর 10 পাবেন এই ডায়লগের মাধ্যমে। এরপরে আবার আপনাকে এই যে শেষের যে আপনাকে বলা হয়েছে শেষ সম্ভাষণ, এই শেষ সম্ভাষণ আপনাকে দিতে হবে। তাহলে এটা কি হচ্ছে দেখুন, পরে আপনার বলছে থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আই হ্যাভ গট অ্যান এক্সেলেন্ট আইডিয়া, আমি সুন্দর একটি ধারণা পেয়েছি। ইট অলসো পিউরিফাইজ আওয়ার মাইন্ড অ্যান্ড সোল, ইহাতে আমার মনের স্বচ্ছতা এসেছে বা পবিত্রতা হয়েছে। হামিদ বলছে থ্যাংক ইউ টু, তোমাকে অনেক ধন্যবাদ। তখন আবনান আবার বলছে গুড বাই, আই ফেরে টু অলমাইটি আল্লাহ ফর ইউর বেটার সাকসেস, বিদায়, আল্লাহর কাছে আপনার জন্য আপনার উত্তম সাফল্যের জন্য প্রার্থনা করি। তখন হামিদ বলছে ফেয়ার ওয়েল মাই লাভ, বিদায় পিরিয়ে সি ইউ এগেইন, আবার দেখা হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কমন ডায়লগ আমি যেভাবে বুঝাইছি এভাবে আপনি শত শত গুড সাইডের সাবজেক্ট নিয়ে আপনি এভাবে ডায়লগটা বসান। আর আমি আপনি এখানে দেখাইছি দেখুন ইংলিশ লার্নিং, আপনি আর্লি রাইজিং দেন, অর্থাৎ রেগুলার এক্সারসাইজ দেন, রিডিং বুক দেন, রিডিং নিউজ পেপার দেন। তার মানে এই সাবজেক্টের জায়গায় আপনি স্বাধীনভাবে শুধু ব্যবহার করবেন, আর এর ভিতর কোনো সেন্টেন্স বা ওয়ার্ড চেঞ্জ করার দরকার নেই। আর এই বেনিফিট ওয়ানের জায়গায় একটা শব্দ বসাবেন এবং বেনিফিট টু এর জায়গায় একটা শব্দ বসাবেন। তবে মনে রাখবেন এখানে যে শব্দটা আছে এই টু এর পর যে ভার্বটা বসবে সেইটা 100% আপনাকে দিতে হবে সবসময় V1। তাহলে এই জিনিসগুলো 100% আপনি মনে রাখে কাজ করুন। আর এই সবসময় টু এর পরে আপনি এই V1 একটা ভার্ব দিয়ে বেনিফিট দুইটা সেটিং করে আপনি এইভাবে ডায়লগটা লিখুন। আর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কমন ডায়লগ অর্থাৎ ব্যাড সাইড আমাদের এই সব জানতার পাঠশালা ইউটিউব চ্যানেলে দ্রুতই আসছে, তাই দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে আমাদের সাথেই থাকুন। আর যারা ফেসবুক পেজ থেকে সব জানতার পাঠশালা দেখছেন দয়া করে আমাদের এই পেজটি লাইক ফলো শেয়ার করে আমাদের সাথেই থাকুন, সেই প্রত্যাশা রাখি। আর এখানে আপনাকে কমন ডায়লগ 20টা নমুনা দেখানো হয়েছে এবং এইভাবে দুইটা লাইন যে সেটিং করবে তার নমুনা সহ আমি এখানে সুন্দরভাবে দিচ্ছি, একটু দেখুন। আমি দ্রুত বলছি, একটু দেখুন। এখানে এডুকেশন দেওয়া আছে, দুইটা লাইন সুন্দরভাবে সেটিং করে দেওয়া আছে। ফিজিক্যাল এক্সারসাইজ, এখানে দুইটা লাইন সুন্দরভাবে সেটিং করে দেওয়া হয়েছে। ট্রি প্ল্যান্টেশন, এখানে দুইটা লাইন সেটিং করে দেওয়া হয়েছে। টাইম ম্যানেজমেন্ট, এখানেও দুইটা লাইন সেটিং করে দেওয়া হয়েছে। ক্লিনলিনেস, এখানেও দুইটা লাইন সেটিং করে দেওয়া হয়েছে। রিডিং বুকস, এখানেও দুইটা লাইন সেটিং দেওয়া হয়েছে। ডিসিপ্লিন, এখানেও দুইটা লাইন সেটিং দেওয়া হয়েছে। অনেস্টি, এখানেও দুইটা লাইন সেটিং দেওয়া হয়েছে। পাংচুয়ালিটি, এখানেও দুইটা লাইন সেটিং দেওয়া হয়েছে। নিয়মানুবর্তিতা, হেল্প আদার্স, অন্যদের সাহায্য করা, এখানেও দুইটা লাইন সেটিং দেওয়া হয়েছে। কম্পিউটার লার্নিং, এখানেও দুইটা লাইন সেটিং দেওয়া হয়েছে। ওয়াটার কনভারসেশন, এখানেও দুইটা লাইন সেটিং দেওয়া হয়েছে। রিসাইকেলিং, এখানেও দুইটা লাইন সেটিং দেওয়া হয়েছে। প্রেয়ার, তার মানে প্রার্থনা করা। সালাত, এখানেও দুইটা লাইন সেটিং দেওয়া হয়েছে। রেসপেক্টিং এল্ডার্স, অর্থাৎ বয়স্কদের শ্রদ্ধা, এখানেও দুইটা লাইন সেটিং দেওয়া হয়েছে। ফুড হ্যাবিটস, খাদ্য অভ্যাস, এখানেও দুইটা লাইন সেটিং দেওয়া হয়েছে। টিম ওয়ার্ক, এখানেও দুইটা লাইন সেটিং দেওয়া হয়েছে। ওবিইং প্যারেন্টস, পিতামাতার আনুগত্য বা মান্য, এখানেও দুইটা লাইন সেটিং দেওয়া আছে। প্যাট্রিজম, দেশপ্রেম, এখানেও দুইটা লাইন সেটিং করে দেওয়া আছে। ইংলিশ লার্নিং, এই যে কথা বললাম এখানে দুইটা লাইন সেটিং দেওয়া আছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা আমি যে থিওরিটা দিলাম এই থিওরির উপর ভিত্তি করে আপনারা শত শত ডায়লগ লিখবেন। আর সবসময় মনে রাখবেন এই যে আমি যে কথাগুলো বলছি এই কথার ভিতর আপনার শুধু এই সাবজেক্টের জায়গায় আপনার যে সাবজেক্ট আসছে সেই সাবজেক্টটা বসাবেন। আর এই বেনিফিট 1 এবং বেনিফিট 2 এরপরে এই যেহেতু এর আগে 2 আছে এরপরে যা বসাবেন সেটা হলো V1 হিসাবে দুইটা বেনিফিট বসাবেন। তাহলে আপনার এখানে আর এই ডায়লগ নিয়ে কোনো সমস্যা হবে না। এই সিস্টেমে লিখুন, তাহলে আপনি 10-এর ভিতর 10 পাবেন। এবং সেই সাথে আপনাকে ডায়লগের এই যে 5টা রুলসটা দেখাচ্ছে এই রুলস ফলো করে আপনি সুন্দরভাবে লিখুন, সেই প্রত্যাশা রাখি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের উত্তরোত্তর সাফল্য ও কল্যাণ কামনা করে আপনারা সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।